না 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 বিষয়টা আমি একটু বলি মেহেদী, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের নাম ফলক সহ বা যারাই এই ইজারার দায়িত্ব নিয়েছিলেন, যদিও এটা গত 2 বছর আগের কথা, সে 2 বছর আগের ইতিহাস আসলে নতুন করে আমরা টানতে চাই না। বাট আপনার মাধ্যমে যেহেতু বিষয়টা আমি অবগত হয়েছি, আমাদের এখানে দায়িত্বশীল আমাদের নির্বাহী পরিচালক সহ আমাদের ডাইরেক্টর স্পোর্টস তিনিও রয়েছেন। আমরা এটি আমাদের যেই সংশ্লিষ্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাদের সাথে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে ডেকে এনে তাদের কাছে আমরা সেই জবাবদিহিতা চাইব যে কেন এই বিষয়গুলো আমাদের যেই কাজের যেই পরিধি ছিল সেটা কেন সম্পূর্ণ করা হয়নি। তো সেটি আমরা আলোচনার মাধ্যমে, যেহেতু আপনার মাধ্যমে জেনেছি, আমরা আশা করি এটা দ্রুতই একটি স্টেপ নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ত্রী হওয়ার পরে প্রথম মাঠে আসলেন, সবুজ মাঠটাই, আবার অনেকদিন পরে খেলোয়াড় হিসেবে এসেছেন, একটু ছোট করে শেয়ারটা করুন। ফুটবল থাকলে মাঠে নেমে যেতাম। আমাদের সচিব সহ আমাদের দৌলত সাহেব যারা আছেন এখানে, মানে ফুটবল কেউ খেলে নাই ছোটবেলায়, এরকম কেউ নাই। সো আমি মনে করি যে আমরা শুধু খেলোয়াড়দের জন্যই খেলা না, আমরা চাই যে আমাদের যারা এখন আমরা এক্স প্লেয়ার হয়ে গেছি বা যারা বয়োবৃদ্ধ রয়েছে, আমরা সবার জন্যই পর্যায়ক্রমে মাঠে যাতে খেলাধুলার ব্যবস্থা করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা গতকালকে সোশ্যাল মিডিয়া দেখলাম মুশফিকুর রহিম একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি হজ করতে গিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কন্ডিশনের কারণে তিনি কিন্তু এখনো দেশে এসে পৌঁছাতে পারেননি। তো ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টা কি ফলো আপ করছে কি? আমরা সরি ভাই, আমাদের কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়াতে কিন্তু আমাদের বেশ কিছু আম্পায়ার থেকে শুরু করে কমিউনিটি অনেকে কিন্তু আছে ওয়ার্ল্ড কাপ রিলেটেড। এই বিষয়ে আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটাকে মনিটর করছি এবং ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে এবং আশা করছি যে আজকে রাতের একটি ফিরতি ফ্লাইটে আমরা আশা করছি যে মুশফিকুর রহিম আগামীকালকে সকালেই দেশে ফিরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে এবং আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের যারা বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারে এবং সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা চাই স্পেশালি মুশফিকুর রহিমের যে স্ট্যাটাসের উপরে যেটা আপনারা সকলে অবগত হয়েছেন, আমরাও হয়েছি, ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় আজকে রাতের ফিরতি ফ্লাইটে ইনশাল্লাহ মুশফিকুর রহিম আগামীকালকে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবে সুস্থভাবে।